আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা আছি কম্পিউটার দোকানে কম্পোস্ট কিংবা প্রশ্নপত্র তৈরি করি, তাদের কাছে এই ধরনের কাজ অহরহ আসা থাকে। বিশেষ করে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এরকমভাবে লিখে খাতায় লিখে প্রশ্নগুলি আমাদের কাছে পাঠায়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এগুলো দিকে দিকে কম্পোস্ট করতে হয়। তো এর ভিতরে আমার সবচেয়ে বেশি বিরক্তকর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। ইংলিশ চ্যাপ্টারটা লিখতে আমার কাছে একবার বিরক্ত লাগে। ইংলিশ আপনার কি বলবো, মানে ইংলিশটা আমার দেখলেই বিরক্ত লাগে, লেখাটা আরো বেশি বিরক্ত লাগে। অনেকে বলে যে ভাই বাংলা সবচেয়ে, মানে ইংলিশ সবচেয়ে ইজি, ইংলিশ লেখা খুব মজা। বাট আমার কাছে হচ্ছে গিয়ে বাংলা সবচেয়ে ইজি, আমার কাছে বাংলা খুব মজার। আমি ইউজ করি বিজয় বর্ণ। তো আজকে ভিডিওতে আমরা এটা দেখবো যে কিভাবে এই হাতের লেখাগুলো এগুলো জাস্ট বিশেষ করে সবগুলো আপনি করতে পারেন, বাট ইংলিশটা সবচেয়ে বেস্ট হয়, নির্ভুল থাকে। সো এটা জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে একটা ছবি তুলে ইমেজ থেকে কপি করে নিয়ে আসবো, দেন হচ্ছে নির্ভুল হবে। প্লাস আমার এটা কিন্তু প্রথমত নির্ভুল হবে, যেহেতু আমার অনেক সময় সাশ্রয়ী হবে। সো সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে করবো, জাস্ট এই প্রসেসটা দেখবো। স্যার বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো তার আগে বলে রাখছি, আপনারা চাইলে দুটোটাই করতে পারেন, বাংলা প্লাস ইংলিশ দুটোটাই করতে পারেন। বাট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে ইংলিশটা করাই বেস্ট, কারণ বাংলাটা অনেক সময় যেহেতু বিজয় বর্ণ সাপোর্টেড না, প্লাস অব্র সাপোর্টেড না, এটা ইউনিকোড হয়েছে, তার জন্য একটু অনেক সংখ্যাগুলো বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে ইংলিশটাই বেস্ট, মানে সময়টা সাশ্রয়ী করার জন্য। তো কথা না বলে চলুন দেখে আসি কিভাবে করবো। তো এটা করার জন্য ফার্স্ট আমাদের হচ্ছে গিয়ে আপনি যেই পেজটা লিখাটা কপি করতে চান সেই পেজটা সুন্দরভাবে নিবেন, ক্লিয়ার করে, মানে এই পাশ প্লাস এই পাশ দোনো পাশের লেখাগুলোতে সুন্দর প্রপারলি দেখা যায়। সো এরকম ভাবে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা ফোন দিয়ে জাস্ট একটা ফটো ক্লিক করবেন, ঠিক আছে। পেজটা সুন্দর করে একটা ফটো ক্লিক করবেন। তো ফটো ক্লিক করার পর সেটা আপনি আপনার ফোন কিংবা ল্যাপটপ পিসি যেটা দিয়ে করেন সেটাতে নিতে হবে। তো চলুন আমরা আমাদের পিসিতে চলে যাই। তো আমি চলে আসলাম আমাদের পিসিতে। তো পিসিতে চলে আসলাম, আমি যে একটা ছবি তুলছিলাম আমার ফোন দিয়ে, সেটা আমি অলরেডি এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি এটা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠানোর পর আমাদের সেটা এখান থেকে কপি করে নিয়ে যাবো। ওকে, কপি করলে আমরা জাস্ট এটা এখান থেকে কপি করে নিয়ে আমাদের এই স্ক্রিনে জাস্ট আমাদের যে ফটোশপ আছে ফটোশপে ছেড়ে দিলাম। ওকে, ফটোশপে ছাড়ার পর আমি এটা এরকম হয়নি, কিন্তু এটা কিন্তু ছিল মানে ভেরি ওল্ড, মানে কিভাবে বলবো আমি দেখেছি একটু, আমি একটু আন্ডু করে যদি আপনাদের দেখাই, এটা ছিল এরকম। হ্যাঁ, আমি জাস্ট ফার্স্ট টাইম ছবি তোলার পর এরকম ছিল, তারপর হচ্ছে এটা আমি কাজ করে আমার মতো আমি এরকম করে নিচ্ছি। আপনি চেষ্টা করবেন ক্লিয়ার করে আশেপাশে অন্য কোনো লেখা থাকলে সেগুলো ফালা দিতে। যখন আমাদের কাছে অনেক দাগ থাকে, আউট লেখা থাকে, সেগুলো আমরা ক্লিয়ার করে নিই। এতে হচ্ছে ওই লেখাটা ধরবে না, কারণ এটা কাজ হচ্ছে আপনার সব ধরনের লেখা ধরে ফেলেন। তো গাইস, কাজের ভাই একটা কথা বলতে কি, সেটা হচ্ছে জাস্ট কিছুদিন হয় যে আমার একটা ভাই আমাকে বলছিলেন, কমেন্টস করেছিলেন যে ভাই আপনি এত লেট করে ভিডিও দেন কেন ভাই। তো ভাই বর্তমান যে ভিডিও করতেছি অলরেডি আমি প্রায় 7 থেকে 8 বার স্কিপ করছি, কারণ আমার কিছুক্ষণ পরে দোকানের লোক আসে, কাস্টমার, সবার সাথে কথাবার্তা বলতে হয়, ওনাদেরকে সময় দিতে হয়। তো তার জন্য আমি ভিডিও করাটা খুব একটা হ্যাচাল মনে হয় নিজের কাছে। তো কথা কাজের মাঝখানে একটা অ্যাড দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি, এটা 2026 একটা সার্কুলার চলতেছে, পদের নাম হচ্ছে গিয়ে শিক্ষানিবাস লাইনম্যান। সো লাইনম্যান নামে আমরা অনেকে চিনি। সো ঠিক আছে, আপনারা যারা আবেদন করেন এই ফর্মটা জাস্ট গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর হচ্ছে এটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। প্লাস হচ্ছে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে। তো সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা নিয়েও আপনাদের অফিসে গিয়ে জমা দিয়ে আসলেই এটা হয়ে যাবে। আপনার আবেদনটা পরবর্তীতে আপনাকে ডাকবে, তো সেই ক্ষেত্রে আপনি গিয়ে জাস্ট আপনার কাজটা ওকে করে আসবেন। তো চলে আসলে আমাদের মূল কাজে। সো আমরা একটু ক্লিয়ার করবো, আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যেভাবে পারেন একটু ক্লিয়ার করে জাস্ট সার্চ সুট করে তারপর চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো আমার গুগল ক্রোম ব্রাউজার পাশে যেহেতু ওপেন আছে, আমরা এখানে এসে বললাম গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমি গুগলটা এই পাশে নিয়ে আসি, তাহলে মনে হয় আরো বেশি বেটার হবে, আপনাদের বোঝাতে একটু বেটার আমার জন্য আর কি, এটা সুবিধাজনক। ওকে, তো আমরা যেটা করবো এখন গুগলের সাথে একটা নিউ ট্যাব নিব। আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিন রেকর্ড করলাম না, মূলত আমার হাতে ওই সময়টা নাই, তার জন্য স্ক্রিন রেকর্ড বারবার স্কিপ করতে খুব বিরক্ত লাগে। তো আমরা নিউ একটা ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর এই যে যদি মাঝখানে একটু খেয়াল করি, গুগল লেন্স একটা অপশন আছে, ঠিক আছে। লেন্স, এটা কিন্তু গুগল লেন্স, ঠিক আছে। এখানে যে সার্চ বাই ইমেজ, এটা আমাদের মাউস রাখলে সার্চ বাই ইমেজ লেখা আসে, সেটা হচ্ছে আমাদের গুগল লেন্স বলি আমরা। সেইখানে একটা ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইম যেটা আছে আপলোড এ ফাইল, ঠিক আছে। আমরা আপলোড এ ফাইলে একটা ক্লিক করে দেবো। ওকে, আপলোড ফাইলে ক্লিক করার পর আপনার ডেস্কটপে যা আছে, যেই ফাইল আপনি যে জায়গায় রাখছেন, আমি যেহেতু ডেস্কটপ সেভ করছি, আমি ডেস্কটপে ক্লিক করে চলে গেলাম, ডেস্কটপে আছে। সো এখান থেকে আমরা আমাদের ইমেজটা জাস্ট ওকে করে দেবো, যে সেভ করছি এই ইমেজটা আমি এখানে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর জাস্ট আপনার নেট স্পিড ঠিক থাকে সর্বোচ্চ 5 সেকেন্ড, ঠিক আছে। 5 সেকেন্ডের ভিতরে আপনার সামনে এরকম একটি ইমেজ চলে আসবে। ওকে, এখানে জাস্ট এই যে উপরে লেখা আছে সিলেক্ট টেক্সট, আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করলে অল ওকে হয়ে যাবে, ঠিক আছে। অল কপি হয়ে গেছে। এখান থেকে জাস্ট কপি ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে। যেন হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন যে অল্প একটু কপি করবেন, জাস্ট আমি যে এই নাম্বারের কোশ্চেনটা শুধু এইভাবে যদি দূরে ড্র্যাগ করি, ওকে এতটুকু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো সারা পর আবার যদি কপি করি শুধু এটুকুই কপি হবে, আপনি যেটুকু ইচ্ছে ওইটুকুই করতে পারবেন। আবার যদি চান একটু কপি সিলেকশন করে যে এখানে টাইপ বাটন প্রেস করার পর আসবে, এইভাবে আপনি যতটুকু একটু সিলেক্ট করে নিতে পারবেন। তো একটু অসুবিধা হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এইটুকু ছিল প্রসেসটা। সো আমি যেটা দেখলাম যে আমার কাছে এটা খুবই ভালো লাগছে, মানে ভেরি ইজি প্রসেসটা, সেই লাগছে। যারা প্রতিনিয়ত এরকম প্রশ্নের কাজ করে, সময় অতিরিক্ত ব্যয় হয়, তাদের জন্য এই সলিউশনটা। তো যদি উপকৃত হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের পাশে আসে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। তো দেখা নতুন কোনো ভিডিও হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।